তানজিদ তামিম বাংলাদেশের নেক্সট সুপারস্টার কি একটু বেশি বলে ফেললাম? আমি কিন্তু আগেও কয়েকটা ভিডিওতে কয়েকবার করে বলেছি যে তামিম 2.0 হতে যাচ্ছে বাংলাদেশের নেক্সট পোস্টার বয়। বিশ্বাস হচ্ছে না তবুও, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকের এই ভিডিওটাই রেকর্ড হিসেবে থেকে যাক। তবে চলেন, কেন এমন কথা বলছি বা কি দেখেই বা এমন স্টেটমেন্টটা দিলাম, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। বাই দ্য ওয়ে, ইনসাইডে যে আজকে থেকে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করলাম, যেটা নাকি ক্রিকেট আনকাট। নর্মালি দেখা যায় যে ভিডিওগুলো বানাই সেগুলো হয় খানিকটা লম্বা বা 8 থেকে 10 12 মিনিট পর্যন্ত স্ক্রিপ্টেড থাকে, হাই এন্ড এডিটিং থাকে। সো ওই লম্বা ভিডিওর ভিতরে বিস্তারিত অনেক কিছু নিয়ে কিন্তু আলোচনা করি। সেখান থেকে আপনাদের জন্য, আপনাদের সাথে গল্প করার জন্য আলাদা একটা ক্যাটাগরি তৈরি করলাম, ক্রিকেট আনকাট, যেখানে নাকি ক্রিকেটের ছোট গল্প করব, আপনাদের সাথে গল্প হবে, কিন্তু সেটা শর্ট ভিডিও করে, বা শর্ট বলতে আসলে শর্টস নয়, সেটা বলছি যে ভিডিও ডিউরেশনটা হবে ম্যাক্সিমাম 5 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করবো, এবং সেই ছোট ছোট গল্পগুলোকে নিয়ে এই আনকাট ক্যাটাগরিতে আপনাদের সামনে এক এক সময় এক একটা টপিকের উপরেই কিন্তু কথা হবে এবং আপনাদেরকে নিয়েই গল্প হবে। যাই হোক, আজকে টপিকে ফেরত যাই। বাংলাদেশের ওপেনিং একটা লং টার্ম সমস্যার নাম। তামিম ইকবালের কাঁধে ছিল কিন্তু সেই ওপেনিং এর মূল ভরসাটা, কিন্তু তার রিটায়ারমেন্টের পর থেকেই অনেকে এসেছেন, চলে গেছেন, আসছেন, চলে যাচ্ছেন। সেখানে সব স্পটলাইট কিন্তু এখন একটা ইয়াংস্টারের উপরে, যার কাঁধে সেই গুরু দায়িত্বটা যে তামিম ইকবালকে রিপ্লেস করার জন্য কি তিনি এখন প্রিপেয়ার্ড কিনা, কিছুটা ঝলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে যদি বলি সেই 2007-এর তামিম ইকবালের মতন, তাহলে কিন্তু কিছুটা সিমিলারিটিস পাওয়া যায়। সেই নামটা হচ্ছে তানজিদ হাসান তামিম। তানজিদ তামিম, তামিম ইকবালের সাথে কিন্তু শুধু নামটারই মিল নয়, ভেতরে কিন্তু লুকিয়ে আছে এক ভিন্ন রকমের কারেজ বা অ্যাগ্রেশন বা পসিবিলিটি। তার স্ট্যাটস কিন্তু আসলে এখনো সেরকম হেডলাইন তৈরি করতে পারেনি, তবে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাগ্রেশন, তার ইন্টেন্ট বা তার ব্যাটিং এর অ্যাপ্রোচ কিন্তু বলে দেয় সে অবভিয়াসলি যদি কন্টিনিউ করতে পারে, প্রপার ওয়েতে যদি তাকে নিয়ে কাজ করা হয়, তাহলে সে একদিন হতে পারে বাংলাদেশের নেক্সট পোস্টার বয়। যদিও তার স্ট্যাটস কিন্তু সেভাবে করে এখনো ফ্লারিশিং কিছু বলবে না, বা তার স্ট্যাটস দেখে কিন্তু খুব বেশি ইমপ্রেসড হওয়ার মতন কিছু নয়। তবু যদি তার স্ট্যাটস গুলো একটু বলে দেই, তিনি ওডিআইতে 25টা ইনিংসে ব্যাট করে তিনি করেছেন 548 রান, যেখানে নাকি তার অ্যাভারেজ রয়েছে 22, এবং সেখানে চারটা 50 করেছেন। তবে তার স্ট্রাইক রেটটা কিন্তু 100-র একটু বেশি। তিনি যেভাবে করে প্রতিটা ম্যাচে একটা ফ্লাইং স্টার্ট এনে দিতে পারেন, সেটা কিন্তু বাংলাদেশের অন্যান্য ব্যাটাররা সেভাবে করে সেটাকে ইউটিলাইজ করতে পারে না বলা হয়তোবা বাংলাদেশের রেজাল্টে সেই ইনিংস গুলো ইম্প্যাক্ট ফেলতে পারে না। তবে তার কাছ থেকে বা ওপেনিং বা টপ অর্ডারের কাছ থেকে যে ধরনের কি আমরা আশা করতে পারি, তানজিদ তামিম কিন্তু সেরকম একটা স্টার্ট দিচ্ছেন। তাকে যদি সময় দেওয়া হয়, আই হোপ তানজিদ তামিম কিন্তু ভবিষ্যতে একজন ভরসার নাম হয়ে উঠতে পারে। আর যদি টি-20-র স্ট্যাটস এর দিকে তাকাই, তাহলে দেখবো 27 ইনিংসে তিনি ব্যাট করেছেন, রান করেছেন 654। এখানে কিন্তু 5টা 50 রয়েছে, তবে সব থেকে ইমপ্রেসিভ যে জিনিসটা সেটা হচ্ছে তার স্ট্রাইক রেট কিন্তু 130। আর এই স্ট্রাইক রেটটা কিন্তু একটা জিনিস শো করছে, সেটা হচ্ছে যে তিনি কিন্তু উইকেটে যে টিকে থাকতে যাচ্ছেন না। তিনি কিন্তু সেই যে বাংলাদেশের টি-20 যে একটা চেঞ্জ আমরা এক্সপেক্ট করছিলাম এতদিন ধরে, যে টি-20তে বাংলাদেশের খেলার অ্যাপ্রোচটা নিয়ে কথা উঠছিল এত, সেইখানে কিন্তু তানজিদ তামিম একটা বড় বড় চেঞ্জ কিন্তু তিনি আনছেন, এবং সেটা কিন্তু তিনি তার প্রত্যেকটা ইনিংসে দেখাচ্ছেন। তিনি যেভাবে করে তার বিগ হিটিং ক্যাপাবিলিটি রয়েছে, বিগ শটস খেলার ক্যাপাবিলিটি রয়েছে, সাথে কিন্তু তিনি সুইট টাইমার অফ দ্য বল, যেভাবে করে তিনি বলগুলোকে টাইমিং করেন, সেগুলো দেখতে খুবই 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 চমৎকার লাগে। কিন্তু নাম্বার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তার মেন্টালিটি। ওয়াইড রেঞ্জ অফ শটস, অফসাইড ডমিনেন্স, কনফিডেন্ট পুল শটস, আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ইন্টেন্ট। বাংলাদেশে কিন্তু অনেক ওপেনার এসেছে গেছে, অনেকে হারিয়ে গেছেন। কেউ লিটনের মতন খুবই ট্যালেন্টেড, বা কেউ সৌম্যের মতন খুবই অ্যাগ্রেসিভ। আর তানজিদ তামিম কম্বিনেশন অফ দিস টু ব্যাটার্স, একটা হচ্ছে লিটন এবং সৌম্যের, যদি দুইজনকে কম্বাইন করি, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তানজিদ তামিম। তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে দেয় সে ভয় পায় না, সে কিন্তু প্রতিপক্ষকে চাপে রাখতেই প্রথম বল থেকে কিন্তু খেলা শুরু করে। সে চায় ম্যাচ সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে, সে কিন্তু টিকে থাকার জন্য উইকেটে যায় না, বা সেটা কিন্তু আমরা কখনো দেখিনি। আর পার্সোনালি আমি যদি বলি, তাহলে আমি কিন্তু তানজিদ তামিমের অনেক 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 বড় ফ্যান। প্রত্যেকবার যখন তানজিদ তামিম ব্যাট করতে নামে, আমি কিন্তু স্ক্রিনের সামনে বসে থাকি যে আজকে হয়তো বা আগের দিনের থেকে বেটার ইনিংস খেলবে বা কোয়ালিটি শটস খেলবে। তিনি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড তেমন ভাবে করেন না। হ্যাঁ, তিনি প্রথম দিকে কনসিস্টেন্সি নিয়ে কিন্তু তিনি ভুগেছেন ঠিকই, কিন্তু আস্তে আস্তে যখন নাকি তিনি তার টেকনিক্যাল কিছু এরর্স ছিল, সেখান থেকে যখন নাকি সেটা নিয়ে ওয়ার্কআউট করা শুরু করেছেন, সেই জিনিসগুলোকে যখন শুধরিয়ে নিয়ে এখন খেলছেন, এখন কিন্তু তাদের আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে রানের মধ্যে থাকছেন বা কন্টিনিউয়াসলি রান করছেন।
বা সেই যে কনসিস্টেন্সিটা কিন্তু আস্তে আস্তে আসবে। কারণ যদিও তিনি খেলে ফেলেছেন ২-২.৫ বছর হয়ে গেছে, তারপরও আমি বলব যে হি ইজ ভেরি ইয়াং। আর আমার বিশ্বাস তানজিদ তামিমকে যদি লিটন বা সৌম্যের মতন ধৈর্য ধরে টানা অনেকদিন সুযোগ দেওয়া যায়, তাহলে তার স্ট্যাটসও কিন্তু একদিন তার পক্ষে কথা বলবে, সেটা কিন্তু আমার বিশ্বাস। আর যদি সবকিছু ব্যাটে বলে মিলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ওপেনার হতে যাচ্ছেন বা হতে পারেন তানজিদ হাসান তামিম। তার গল্পটা এখনো লেখা হয়নি, তবে কাগজ কলম তৈরি। কালিটা শুধু সময়ের ব্যাপার। বাংলাদেশ যদি তাকায় ফিউচারের দিকে, তাহলে তানজিদ তামিম কিন্তু সেখানে হতে পারেন ফিউচারের পোটেনশিয়াল স্টার, বা বাংলাদেশের নেক্সট জেনারেশন স্টার, বা বাংলাদেশ ক্রিকেটের নেক্সট পোস্টার বয়। তানজিদ তামিম সম্পর্কে আপনি কি ধারণা করেন? আপনি কি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে তানজিদ তামিম আসলেই ফিউচারে বাংলাদেশের সবথেকে সাকসেসফুল ব্যাটারদের একজন হতে যাচ্ছেন বা হতে পারেন? বা আমার মতন কি আপনি বিশ্বাস করেন যে ইতিহাসের অন্যতম সফল ওপেনার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল বা সাকসেসফুল ওপেনার হতে পারেন তানজিদ হাসান তামিম? তাহলে প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।